অধিবেশন শুরু হবে। এখন আপনাদের সামনে আলোচনা করবেন অত্র এলাকার কৃতি সন্তান হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান। এখন আপনাদের সামনে আলোচনা পেশ করবেন হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান, দৃষ্টি প্রতিবন্ধী। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, যে মহান রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে কবুল করে এই জান্নাতের বাগান, কোরআনের মজলিস, বেহেশতের টুকরায় আসার এবং বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া আদায় করছি। শরীরে যতটুকু শক্তি, সকল শক্তি গলার কাছে নিয়ে এসে যতগুলো ভালোবাসা, হৃদয়ের ভালোবাসা উজাড় করে সকলে একযোগে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সকলে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তয়্যিবান মুবারাকান ফি। বিশ্ব মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় এলাকাবাসী, সকলে কেমন আছেন? আমি কোনো দাওয়াতি মেহমান না, শুধুমাত্র আপনাদের সাথে দেখা করার জন্যই আজকে এখানে কথা বলছি। আমি খুবই সংক্ষেপ সময় পেয়েছি, আমার সময় খুবই স্বল্পতা। যদি সুযোগ পাই সামনে আপনাদেরকে আরো সুন্দর করে আলোচনা শোনাবার চেষ্টা করব। আজকে আমি আর খুবই ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের জীবনটা খুবই ছোট্ট একটা জীবন। এই জীবনে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন, ঠিক কি না? এমনও মানুষ আছে এখনো অসুস্থ, হাসপাতালের বেডে শুয়ে আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেছেন, পছন্দ করেছেন বিধায় এত মানুষের ভিতর থেকেও যাচাই বাছাই করে এই তার কোরআনের মজলিসে কোরআন শুনবার জন্য তিনি কবুল করেছেন বিধায় আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এটা কি আল্লাহ তাআলার নিয়ামত না? এটা আল্লাহ তাআলার নিয়ামত। এই যে আমরা পানি খাই, পানি ছাড়া কি কোনো কিছু হয়? পানি ছাড়া কি রান্না হয়? না, সকল কাজে পানির প্রয়োজন হয়। আল্লাহ রাব্বুল আলামিন পানির কথাই কোরআনে কারিমে বলছেন। জমিনের নিচে পানির স্তর আছে না নাই? আছে। এই পানির স্তর যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এটা বলছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, হাবিব আপনি দুনিয়ার মানুষকে বলে দেন জমিনের নিচে পানির স্তর আছে। এই পানির স্তর যখন নিচে চলে যায়
এই পানির স্তরকে মানুষের হাতের নাগালে, পানিগুলোকে মানুষের হাতের নাগালে নিয়ে এসে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি না নিয়ে এসে দিতেন, তাহলে কোন মানুষের ক্ষমতা আছে নাকি পানির স্তরগুলোকে মানুষের হাতের নাগালে নিয়ে আসে দেওয়ার জন্য? আছে? কোন মানুষের কি ক্ষমতা আছে? কোন মানুষের ক্ষমতা নেই। আমরা যখন সকালে কাজ করতে যাই, রাতে ক্লান্ত হয়ে বাসায় ফিরে আসি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক জায়গায় বলছেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যখন সকালে কাজে যাও, রাতে তুমি কাজ করে ক্লান্ত হয়ে বাসায় ফিরে আসো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন স্রষ্টা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরো বিশ্বকে পরিচালনা করি। সারাদিন 24 ঘন্টা পুরো বিশ্বকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্লান্তি আসে না। ক্লান্তি আসে কি? আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্লান্তি আসে না। এরপরে আমাদের জন্য কাল হচ্ছে 3টা। কয়টা কাল? 3টা। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো অতীত, ভবিষ্যৎ নাই, সবকিছু আল্লাহর জন্য বর্তমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার সামনে ভবিষ্যতে কি করবে তার জন্য তোমাকে পরিকল্পনা করতে হয়, প্ল্যান করতে হয়। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন স্রষ্টা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, আমি আল্লাহ শুধু কোন বলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন চোখের ইশারা করলে সমস্ত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনতে বাধ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় এলাকার মানুষেরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অসীম ক্ষমতার মালিক, তিনার কোনো পরিকল্পনা করতে হয়? তার কোনো পরিকল্পনা করতে হয় না, পরিকল্পনা করতে হয় না। কিন্তু মানুষের জীবন পরিচালনার ক্ষেত্রে অনেক প্ল্যান করতে হয়, পরিকল্পনা করতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন স্রষ্টা, তিনি যখন যেটা মনে চায় তখনই সেটা করতে পারেন, ঠিক কি না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাকে সৃষ্টি করেছি এবং আমার নিয়ামত ভোগ করার জন্য অনেক কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছি। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনি আদমের সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছি এবং তার মর্যাদা দান করেছি। শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্থলে এবং সমুদ্রে চলাচলের ব্যবস্থা করে দিয়েছি। শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখি নাই, এরপরে আমি আল্লাহ কি করেছি শোনো, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে শ্রেষ্ঠ বানিয়েছি এবং তার মর্যাদা দান করেছি এবং স্থলে এবং সমুদ্রে তাদেরকে চলাচলের ব্যবস্থা করে দিয়েছি এবং তাদেরকে উত্তম রিজিক, হালাল রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছি। আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন কে? কথা বলেন না কেন? কে? আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আমরা যে উপার্জন করি
আমরা শুধু ওছিলা, কোনো কিছুর ওছিলায় আমরা রিজিকটা পাই, কিন্তু রিজিকের ব্যবস্থা করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন করেন। এরপরে শেষে বলছেন ওয়া ফাদ্দালনাহু আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছি, যত জিনিস দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি, এর মধ্যে আদম সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন, সেই আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই মুসলমান? প্রিয় ভাইরা, আমার সময় খুবই সংক্ষেপ, অনেক আমার পরে মেহমান আছে, আমি আজকে কথা বলতে পারলাম না, হয়তো খুবই দ্রুত আপনাদের সামনে দেখা হয়ে যাবে কোন এক প্রোগ্রামে। আজকে যদি আমি আলোচনা সাজিয়ে নিয়ে আসছিলাম, বাট কথা বলার সুযোগ হচ্ছিল না, কথা বলার সুযোগ হলো না। আপনারা দোয়া রাখবেন যেন সামনে আমি আরো ভালো করে আপনাদেরকে কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনাতে পারি, এবং আমি আপনাদের কৃতি সন্তান, আপনাদের এলাকার কৃতি সন্তান। অনেকে হয়তো আমাকে চিনেন কিনা, আমি অনেকেরই পরিচিত লোক। আমার বাসা এখানে, সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভবিষ্যতে কোরআনের খেদমতে নিয়োজিত থাকতে পারি, কোরআন ও হাদিসের কথা যেন মানুষের সামনে উপস্থাপনা করতে পারি, এবং আমাদের উত্তরবঙ্গকে গোটা বিশ্ববাসীর কাছে যেন আমি তুলে ধরতে পারি। সকলে এই দোয়া করবেন। সকলের কাছে দোয়া কামনা করে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। সকলে আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। এতক্ষণ যিনি আলোচনা করলেন আপনাদের সামনে, উনি একজন দৃষ্টি প্রতিবন্ধী অন্ধ হাফেজ। সকলেই তার জন্য দোয়া করবেন। সম্মানিত সুধী,